আপনি কি কখনো সম্রাট বাসে যাত্রা করেছেন? তাহলে হয়তো আপনি জানেন ভাড়াটা অন্য বাস থেকে বেশি। সেই পথের আরেকটি বাস পথের সাথী, যেখানে গন্তব্য পৌঁছায় কম ভাড়ায়। সম্রাট বাস যেখানে নিচ্ছে অতিরিক্ত ভাড়া। কিন্তু শুধু কি ভাড়া বেশি? না, সমস্যা আরো গভীরে। স্টুডেন্ট টিকিট চাইলেই শুরু হয় অপমান। স্টুডেন্টদের টিকিট দিতেই তাদের একরকম দ্বিধাবোধ। যাত্রীরা যদি মালামাল নিয়ে ওঠে, টিকিট কেটে ওঠার পরেও কাউন্টার টাকা চায়। মাল নিয়ে উঠাইছো, বাড়তি টাকা তো লাগবেই ভাই। যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার, গালিগালাজ এ যেন নিত্যদিনের ঘটনা। বাস চালক ও হেল্পারদের নেই আচরণে পেশাদারিত্ব, নেই ন্যূনতম শ্রদ্ধাবোধ। সম্রাট বাসে প্রতিদিনই হয়রানি, দুর্নীতি, অপমান। কিন্তু শুধু শুনলে হবে না, এই ঘটনার শিকার আমি নিজেও। দেখুন আমার সাথে কি ঘটেছে। আসসালামু আলাইকুম, আমি সঞ্জিত। আমি এসেছি আজকে সম্রাট কাউন্টারে। তো এই জায়গাতে সমস্যাটা হচ্ছে, যখন আমি এই জায়গাতে তাদের কাছ থেকে টিকিট কিনতে আসি মহাখালীর জন্য, তো আমার কাছে সাথে একটা বস্তা ছিল। তো উনি আমার কাছে বস্তার জন্য দাবি করে 100 টাকা। তো আমি অফিসে কল দেওয়ার পর ওনারা জানায় যে মালের জন্য কোনো টাকা নেওয়া হয় না। কিন্তু উনি আমার সাথে বার্গেনিং করে এবং বলে যে বস্তার জন্য নাকি 100 টাকা দিতে হবে। তো তাদের এই দুর্নীতিতে বসে আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গায় একটা বড় ধরনের সিন্ডিকেট কাজ করতেছে। উনি বলতেছে যে স্টাফরা নাকি টাকা নেয়, কিন্তু আমি যখন অফিসে কল দেই, স্টাফরা কোনো টাকা নেয় না বা মালের জন্য কোনো টাকা নেয় না। ওইটা আমাকে অফিস অবগত করে। তো এইটা কাপাসিয়ার জনগণ ও সকলের জন্য বলতেছি যে আপনারা এই বিষয়ে অবগত হন এবং সোচ্চার হন।